মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মেল চাকরিহারাদের দেখা করতে চেয়ে চিঠি চাকরিহারাদের টানা 15 দিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকরা 7 দফা দাবিতে চলছে আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি। অন্যদিকে আজ 3 জন চাকরিহারা শিক্ষককে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে মেল চাকরিহারাদের দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন চাকরিহারারা। টানা 15 দিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। 7 দফা দাবিতে চলছে আন্দোলন। 6-7 বছর চাকরি করার পর আর শিক্ষকদের হাতে রয়েছে ঝাঁটা। রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজ এখানে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর যারা নোংরা, তারা নোংরা দেখতে পারেন না, তাই হাতে তারা ঝাঁটা তুলে নিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন চাকরিহারা শিক্ষকরা। আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রেল আছে, কি প্রতিবেদন তুলে ধরলো দেখাই আপনাদের। কেউ 6 বছর, কেউ 7 বছর চাকরি করেছেন, তবে এই চকডাস্টার থাকার বদলে আজকে শিক্ষকরা হাতে তুলে নিয়েছেন ঝাঁটা। দেখুন, আমাদের উপরে যে একটা বিপর্যয় এসছে সেটা তো সুপ্রিম কোর্টের রায় চলছে, আমরা এর মধ্যে আইনত লড়ছি। এছাড়া আমাদের সরকারের কাছে তো দাবি দেওয়া রয়েছে যেন আমাদের সাথে থাকেন। আপনারা শিক্ষা দেবেন, শিক্ষাকর্মী বা শিক্ষকের সামনে চক ডাস্টার ছাত্রদেরকে নিয়ে আমাদের থাকা উচিত, কিন্তু কি বলবো, আমার ভাষা বুঝে পাচ্ছি না। লজ্জার বিষয় সেটা তো আলাদা কথা। আজকে আমরা এই জায়গাতে এলাম কেন? আমাদের এই রাজ্য সরকারের দুর্নীতির দায়ে আজকে আমাদের এই জায়গায় আসতে হচ্ছে। কি যেহেতু আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমরা যদি সমাজ গড়ার কারিগর, তাই আমরা তো কখনো নোংরাটা দেখতে পারি না। আপনারা তো সবাই জানেন যেভাবে এই সরকার আজকে আমাদেরকে পথে বসতে বাধ্য করেছে। আজকে আমাদের এই পথটাই আজকে আমাদের ঘর সংসারে পরিণত হয়েছে। কোথায় চকডাস্টার হাতে থাকার কথা ছিল, কিন্তু আজকে তারা অভিযোগ করছেন যে এই সরকারি শিক্ষা ব্যবস্থার জন্য কোথাও গিয়ে আজকে তাদের রাস্তায় ঠাঁই হয়েছে। সেই জায়গা থেকে তাদেরকে দ্রুত যাতে স্কুলে ফেরানো হয় তার আবেদন রাখছেন তারা সরকারের কাছে। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে ইন্দ্রিলা ঘোষ রিপোর্ট, রিপাবলিক বাংলা, বিধাননগর। ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। অপারেশন ঘোস্ট স্কিমে ধৃত 22 ধৃতদের জিজ্ঞাসাবাদে নয়া তথ্য উঠে এসেছে অসম এসটিএফ এর হাতে। ধৃতদের মধ্যে মূল পান্ডা 3 জন ভুয়ো নথি তৈরি করত। এই 3 জনই সেই ভুয়ো নথি দিয়েই তোলা হতো সিম। এই সিম দিয়ে খোলা হতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস পাঠানো হতো পাক হ্যান্ডেলারদের কাছে। অপারেশন ঘোস্ট স্কিমে ধৃত 22 আর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য উঠে আসছে। নয়া তথ্য অসম এসটিএফ এর হাতে। ধৃতদের মধ্যে যারা রয়েছেন মূল পান্ডা 3 জন, আর সেই 3 জনই ভুয়ো নথি তৈরি করত। সেই ভুয়ো নথি দিয়েই তোলা হতো সিম, আর সেই সিম খোলা হতো, সেই সিম দিয়েই খোলা হতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আর সেই হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস পাঠানো হতো পাক হ্যান্ডেলারদের কাছে। আর সেই সমস্ত হোয়াটসঅ্যাপ যেগুলো ভারতের নাম্বার, পাকিস্তানে বসেই সেখান থেকে চলতো দেদার হোয়াটসঅ্যাপ। অপারেশন ঘোস্ট সিমে এই মুহূর্তে যে আপডেট রয়েছে, ধৃত 22 জন, আর সেই ধৃতদের লাগাতার জেরা করছে অসম এসটিএফ। আর জেরায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এই মুহূর্তে যে আপডেট রয়েছে, ধৃতদের মধ্যে 3 জন রয়েছে মূল পান্ডা। এই মূল পান্ডা যে কাজটা করতো, তারা ভুয়ো নথি তৈরি করতো এবং তারপর সেই ভুয়ো নথি দিয়ে তোলা হতো সিম।